আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকের অঙ্কেতে থাকবে আমাদের ও নাম্বার এবং চ নাম্বার। অঙ্কের মধ্যে চেয়েছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন আমরা সূত্রের সাহায্যে যে সূত্রটার সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে ওই সূত্রটা আমি আগেই লিখে নিয়েছি। দেখো, আমাদের প্রথম অঙ্কটা ও নাম্বার দেওয়া আছে কি এখানে 3b - 5c - 2a। এখন আমরা যদি এই 3b যদি a ধরি আর 5c-কে যদি b ধরি আর 2a-কে যদি আমরা c ধরি, এবার কী দেওয়া আছে এখানে a - b - c বর্গ করতে হবে আমাদের। এখানে প্লাস সাজাতে হবে, তাহলে আমরা মাইনাসটা মাইনাস সহকারে ধরে নিব ফুল -5c, যেমন তারপরে আছে কি -2a, এভাবে নিতে হবে আমাদের। তাহলে এখানে কি আছে, প্রথমে আমাদের 3b দিলাম, তারপরে সূত্রের প্লাস -5c, সূত্রের প্লাস, তারপরে সি নাম্বার কি আছে আমাদের -2a। এবার বর্গ করতে হবে আমাদের, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে তার বর্গ করতে হলে এখন যদি এখানে যদি আমাদের স্কোয়ার দিই তাহলে বর্গ হয় না, শুধু -2a এর উপরে স্কোয়ারটা দেখা যায়। তাহলে আমাকে এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলে এখানে পুরোটার উপরে ব্র্যাকেট দেখা যায়। এখন দেখো আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এটা হলো আমাদের a, এটা হলো আমাদের b, আর এটা হলো আমাদের c। তাহলে a + b + c হোল স্কোয়ার। তাহলে a + b + c হোল স্কোয়ার সূত্র কি আমাদের a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই ফর্মেটে আমরা এখন এই অঙ্কটা সাজাবো। দেখো, প্রথমে তৈরি করতে হবে আমাদের a², এ কোনটা 3b, 3bর উপরে কী আছে আমাদের a² + b কোনটা আমাদের -5c, -5c উপরে কী আছে আমাদের স্কোয়ার প্লাস c কোনটা আমাদের -2a, -2a উপরে কী আছে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু দিচ্ছি কি জন্য, এখানে দেখো 2ab, তিনটার মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন আমি ইন্টু দ্বারা প্রকাশ করলাম এখানে। তাহলে এখানে আমি আমার a কোনটা 2 তো দিলাম আমি, a কোনটা আমার a হলো আমার 3b ইন্টু b কোনটা আমার -5c প্লাস 2 ইন্টু b কোনটা আমার -5c, c কোনটা আমার -2a প্লাস সূত্রের 2 ইন্টু c হলো আমার -2a, a হলো আমার 3b। পরবর্তী লাইনের সমাধান দেখো, 3b ব্র্যাকেটের উপরে স্কোয়ার, ব্র্যাকেটটা মানে এই দুইটাকে একসাথে করে রাখছে। তাহলে একসাথে করার উপরে আমাদের কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোর উপরে স্কোয়ার। তাহলে 3-এর উপরে স্কোয়ার থাকলে 3 কয়টা আমাদের 2টা, 3-এর উপরে স্কোয়ার মানে 3 × 3 2টা 3, তাহলে গুণ করলে কত হয় 3 × 3 = 9। তাহলে 3-এর বদলে কত লিখতে পারি আমরা এখানে 9। তাহলে b-এর উপরে স্কোয়ার প্লাস একই রকম করে এখানে এটা -c, তাহলে এখানে -5c² আছে, তাহলে 5-এর উপরে কি আছে আমাদের স্কোয়ার, তাহলে -5² আছে, -5 × -5 প্লাসে প্লাসে প্লাস, আর 5 × 5 = 25। তাহলে এখানে -5c বদলে কী দ্বারা আমাদের 25c² প্লাস পরেরটা একই রকম করে 2-এর উপরে স্কোয়ার মানে 2 কয়টা 2টা, তাহলে 2 দুগুণা 4a² প্লাস 3 দুগুণা 6, এখানে প্লাস হবে না, দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে আবার প্লাস, এই প্লাসে আর মাইনাসে আবার কি হয় মাইনাস হয় আমাদের। এখানে -2 3 দুগুণা 6, 5 6 30, এখানে দিলাম 30, সাথে কি ছিল আমাদের bc, সাজিয়ে লিখলে bc প্লাস 2, এটা হলো প্লাসের, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এই মাইনাস দিয়ে আবার মাইনাসের গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিলাম আমি 5 দুগুণে 10, 10 দিয়ে আবার 2-এর গুণ 10 দুগুণা 20, তাহলে কত পাইছি এখানে আমি 20, সাথে কী ছিল আমাদের ac। পরবর্তী লাইন দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, পরেরটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে আবার মাইনাস হয়, মাইনাস দিলাম আমি, তারপরে 2 দুগুণা গুণ করলে হয় 4, 4 দিয়ে আবার 3-এর গুণ করলে 3 × 4 = 12, সাথে কী ছিল আমার ab।
দেখো এই লাইনে আমাদের আর কিছুই করার নেই, তাহলে আমাদের এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 9 নাম্বারে। এবার 6 নাম্বার একই রকম, দেখো একই ফর্মেটে একই সূত্র। 6 নাম্বার কী আছে, প্রথমে আমাদের বর্গ করতে হবে, এটা তো মাইনাস আছে, মাইনাসগুলো ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। প্রথমে আমাদের অঙ্কটা তুলি, তাহলে এ এক্স প্লাস মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিব আমরা, বি ওয়াই প্লাস মাইনাস সি জেড। তা আমরা আগের মতো করে বর্গ করে নিই, এই হয়ে গেল আমাদের বর্গ। তাহলে সূত্র কী দেওয়া হলো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, আমি যে নিচে এই সংখ্যাগুলো দিছি এ বি সি তোমাদেরকে বোঝানোর জন্য দিছি, তোমরা এগুলো খাতায় লিখবে না, তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো ব্যবহার করছি আমি। তো এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্র কোনটা, আগেরটে আমি যে খাতার উপরে লিখে রাখছিলাম, এইটার এই ফর্মেটে এখন এই অঙ্কটা আমরা তৈরি করবো এখানে। তো প্রথমে দিতে হবে আমাদের এ স্কয়ার, এ কোনটা আমাদের এ এক্স, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে বি কোনটা মাইনাস বি ওয়াই প্লাস সি স্কয়ার, সি কোনটা আমাদের মাইনাস সি জেড সরি প্লাস সূত্রে 2 ইন্টু এ কোনটা আমাদের এ এক্স ইন্টু বি কোনটা আমাদের মাইনাস বি ওয়াই প্লাস সূত্রে 2 ইন্টু মাইনাস বি ওয়াই ইন্টু সি কোনটা আমাদের মাইনাস সি জেড প্লাস সূত্রে 2 সি হলো আমাদের মাইনাস সি জেড ইন্টু এ হলো আমাদের এ এক্স। এই ফর্মেটটি সাজানো শেষ আমাদের অঙ্ক। এখন দেখো পরবর্তীতে কি আছে আমাদের, এ এক্স স্কোয়ার, পুরোটার উপরে কি আছে আমাদের স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার, এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমরা এ বলবি আমার উপরে স্কোয়ার দাও, এক্স বলবি আমার উপরে স্কোয়ার দাও, তাহলে দিলাম আমরা। তারপরে কি আছে প্লাস মাইনাসে প্লাসে প্লাস, ঠিক আছে, এখানে মাইনাস উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাস দুইটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আমাদের, তাহলে এখানে বি বলবে আমার উপরে স্কোয়ার দাও, ওয়াই বলবে আমার উপরে স্কোয়ার দাও, প্লাস এখানে আছে মাইনাস সি জেড স্কোয়ার আগের মতোই, তাহলে মাইনাস দুইটা হয়ে গেছে, স্কোয়ার যেহেতু উপরে আছে, মাইনাসের উপরে স্কোয়ার আছে, সির উপরে স্কোয়ার আছে, জেডের উপরে স্কোয়ার আছে, তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সির উপরে সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 2a গুণ করলে কি হবে 2ab xy, সাজিয়ে লিখলে 2ab xy প্লাস, সরি এটা তো এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস হবে, প্লাস দিলাম, তাহলে এখানে আছে আমাদের সংখ্যা শুধু 2, বাকিগুলো গুণ করলে হবে, সাজিয়ে লিখলে কি হবে বিসি ওয়াই জেড। তারপর এটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস, সংখ্যা শুধু 2, এগুলো গুণ করলে হবে আমাদের এসি এক্স জেড। দেখো এখানে কোনোটাই আর কোনোটার সাথে মিলতেছে না, তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার